বয়স তাদের 20 পার হলেও আচরণ শিশুসুলভ। পরিবারের ভরসা হয়ে ওঠার বয়সে তারাই চলছে বাবার সাহায্যে। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে প্রাপ্তবয়স্ক 2 প্রতিবন্ধী সন্তানকে আগলে রাখতে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন আব্দুস সালাম। তার কাছে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় সংগ্রাম। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নামাভরাট গ্রামে দিনমজুর সালামের অভাবের সংসারে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে প্রতিবন্ধী 2 সন্তান লিটন ও রাকিব। তাদের বয়স 20-এর বেশি হলেও জীবন থেমে আছে শৈশবেই। জন্মের পর থেকেই তাদের শারীরিক অবস্থা এমন হওয়ায় প্রতিটি মুহূর্তেই বাবা মায়ের উপর নির্ভরশীল। সন্তানদের সুস্থ করতে শুরুর দিকে কোনো কমতি রাখেননি তারা, কিন্তু চিকিৎসার এক পর্যায়ে জানতে পারেন এটি জন্মগত সমস্যা, যার নেই স্থায়ী কোনো সমাধান। দিনমজুরির সামান্য আয়ে কোনোভাবে সংসার চালিয়ে সন্তানদের দেখভাল করে লড়াই ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় কাটছে তাদের দিন। জন্মগত ধরা চলে। আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলছে যে বাচ্চা দুটো জন্ম থেকে এরকম হয়ে আসছে, ভালো হইতে পারে না হইতে পারে। তারপর আমি কিছু সংসার ক্ষয়ক্ষতি করিয়া জমি বিক্রি করিয়া চিকিৎসা করছি। জমি ছিল ভিটা বাড়ি সহ নদীর মধ্যে চলে গেল। তো ওখান থেকে এখানে আমার বোন জামাই আনিয়ে এখানে একটা দুটো ঘর তুলে দিয়েছে। এই জমিতে আসি, দিন 15 দিন নালে দিন যায় না আমার। এলাকাবাসীর মতে সরকারি বা বেসরকারি সহায়তা পেলে এই পরিবারটি কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতে পারে। সন্তান দুইটা নিয়ে তার খুবই কষ্ট, খুব দুঃখ। সে কি করবে, তার করার কোনো উপায় নেই। তো সাহায্য টাহায্য করলেনি, তারা বোধহয় ভালো হলেনি, তো কর্মটর্ম কিছু করে পায় না। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনও নজর দিয়েছে পরিবারটির দিকে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। রাজারহাট উপজেলায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নামাভরট গতিয়াশ্যাম গ্রামে রাকিব এবং লিটন নামে 2 সহোদর ভাই বুদ্ধি প্রতিবন্ধী। তাদের বিষয়টা জানার পরপরই আমরা সেখানে সরজমিনে আমি যাই। যাওয়ার পরপরই দেখেছি আসলে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে তারা। তো আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা ইমিডিয়েট সাপোর্ট হিসেবে কিছু খাবার সামগ্রী দেওয়া হয়েছে এবং আমরা তাদের জন্য উপযুক্ত জায়গা খোঁজ করছি। যদি জায়গা পাওয়া যায় তাহলে তাদের জন্য আমরা ঘরের ব্যবস্থা করে দেব এবং প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সরকারি সহায়তা দেওয়া যায় আমরা চেষ্টা করব। তিস্তার পাড়ের এই ছোট্ট ঘরটিতে প্রতিদিনই চলছে বেঁচে থাকার লড়াই, কিন্তু একা কতদিন চালিয়ে যাবেন তিনি? একটি সহায়তা ও মানবিক হাত বাড়ালেই হয়তো বদলে যেতে পারে এই পরিবারের গল্প। নিউজ ডেস্ক, RTV।